সামনেই আসছে পৌষ সংক্রান্তি, আর সব পিঠে বানাবেন আর তার মধ্যে তেল পিঠের জায়গা থাকবে না, সেটা কিন্তু হতে পারে না। আর এরকম ফুলকো ফুলকো বলের মতো এরকম তেল পিঠে কিভাবে বানাবেন সেটাই আজকে করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ফুলকো ফুলকো বলের মতো নো ফেল 100% তেল পিঠে বা পোয়া পিঠে। আমি যেভাবে বানাচ্ছি এরকমভাবে যদি আপনি বানান, আপনার প্রত্যেকটা পিঠে ফুলে বলের মতো হবে, একটাও মিস যাবে না। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে আজকে দেখে নিই তেল পিঠে বানাতে কী কী লাগছে। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম শুকনো চালের গুঁড়ো, সেখানে আপনি চাইলে ভেজা চালের গুঁড়োও নিতে পারেন। আর এখানে আমি 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, সেক্ষেত্রে আপনারা চাইলে কোয়ান্টিটি বেশি বা কম করতে পারেন লোক সদস্য বুঝে। আর নিয়েছি 100 গ্রাম মতো আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন। আর নিয়েছি 3 চামচ মতো চিনি। নিয়ে নেব একটুখানি লবণ, লবণ তো দিতেই হবে। আর এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো নারকেলের গুঁড়ো। আর থাকছে এখানে 150 গ্রাম নিয়ে নিয়েছি গুড়। আপনারা সেখানে চাইলে পুরোটা গুড়েরও করতে পারেন, আবার পুরোটা চিনি দিয়েও করতে পারেন। এবার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা খুব ভালো করে করতে হবে, যাতে কোথাও একটু দলা না থাকে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে এবার আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সেখানে জল দিয়েও ব্যাটারটাকে তৈরি করতে পারেন। আর দুধ কিংবা জল খুব ঠান্ডা কিংবা গরম কোনোভাবে নেওয়া যাবে না। নর্মাল টেম্পারেচারে জল কিংবা দুধ যেটাই ব্যবহার করেন সেটা দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। এবার অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা তৈরি করব। একবারে কোনোভাবে জল কিংবা দুধ একেবারে বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি করা যাবে না। অল্প করে জল দিতে হবে কিংবা অল্প করে দুধ দিতে হবে, আর ভালো করে মাখতে হবে। আর আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করতে হবে, কেন ব্যাটারটাই এর মেন জিনিস। যদি ব্যাটার ভালোভাবে না হয় একটা পিঠেও কিন্তু ফুলবে না, কোনোভাবেই ফুলবে না। ওই জন্য ব্যাটারটাকে ভালো করে যত্ন সহকারে বানাতে হবে। এবার আবার একটু দুধ দেবো। আমি 1 বাটি দুধ অলরেডি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটার খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা এরকম হবে না, একটা মাঝারি ঘনত্বের ব্যাটার আমাদের লাগবে। এবার এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। পিঠে তখনই বলের মতো ফুলবে যখন আপনি সঠিক রেশিও এবং ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, তখনই কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে ফুলবে। ব্যাটার যদি ঠিকঠাক না হয় কিংবা পরিমাণটাও আপনি যদি সঠিক না দিতে পারেন, তবুও কিন্তু পিঠে ভালো করে ফুলবে না। এই ছোট্ট ছোট্ট টিপস যদি আপনি ফলো করেন, তাহলে আপনার পিঠেও সবার চাইতে সেরা তৈরি হবে। আর ঠিক এইরকম ঘনত্বে ব্যাটারটা আমাদের লাগবে, না খুব ঘন কিংবা না খুব পাতলা, মাঝারি ঘনত্বের একটা স্মুথ ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেল। আর ব্যাটারটা দেখতেই পেলেন কত সুন্দরভাবে তৈরি করলাম। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম, ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার চলে যাই এবার মূল পর্বে। গ্যাসটা জ্বালিয়ে এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলের তাপমাত্রাটা একটুখানি দেখে নেব, তার জন্য একটুখানি ব্যাটার এখানে দিয়ে দিলাম। দেখুন পারফেক্ট ব্যাটার তখনই বুঝবেন দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে উঠলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে এবং তেলটার তাপমাত্রাটা কিন্তু সঠিক আছে। এবার এইগুলোকে তুলে ফেলে দেবো, দিয়ে এবার ভালো করে আর একবার মিশিয়ে নেবো ব্যাটারটা। আর যখনই পিঠেটা বানাবেন একবার করে একটুখানি মিশিয়ে নেবেন। এবার 1 হাতা ব্যাটার এবার আস্তে করে দিয়ে দেবো। আর ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারবেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা হতে দেবো। এর মধ্যে আর এখন কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না। আর এটা কিন্তু বানানোটা যেরকম সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনি প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন, প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে এরকম বলের মতো হবে। আস্তে আস্তে এটা কিন্তু ফুলতে শুরু করছে। এবার এক পিঠ উল্টে দিতে হবে আস্তে করে। এবার উল্টে দিয়ে হালকা হাতে একটুখানি চাপ দিতে হবে।
আর এইভাবে ভাজতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেটা ফুলে গেল। এবার একটু এপিট ওপিট করে এবার পিঠেটা ভেজে তুলে নেব। আর আমাদের বাড়িতে একটুখানি কড়া পাকের ভাজা খায়, আপনারা যদি সেরকম চান তাহলে কড়া পাকের ভাজা, আর না হলে এইরকমভাবে তুলে নেবেন। এটা একদম ফুলে পুরো বলের মতো হয়ে গেছে। এবারে পিঠেটাকে তুলে নেব। খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেল। দাঁড়ান আর একটা করে দেখাই। পিঠে বানানোর সময় পিঠে যদি পারফেক্ট না হয় মনটাই খারাপ হয়ে যায়। আর এইভাবে যদি আপনি বানান প্রত্যেকটা পিঠে এরকম ফুলে বলের মতো হবে। আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কারা কারা এরকম পোয়া পিঠে বা তেল পিঠে খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। আর প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দরভাবে বলের মতো ফুলছে। এটাও হয়ে গেল ভাজা। এপিঠ ওপিঠ বেশ লাল লাল করে ভেজে এটাকেও তুলে নেব। আর পরপর সব পিঠেগুলো এইরকমই ফুলবে আর এইভাবে ভেজে তুলে নিতে হবে। এবার এটা তুলে নিলাম। দেখুন একদম গোল বলের মতো হয়েছে। এবার সবগুলো পিঠে আমি ভেজে এইভাবে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সঠিক মাপসহ ফুলকো ফুলকো তেল পিঠে বা পোয়া পিঠে। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি একটার জায়গায় 3টে অনায়াস হয়ে খেতে পারবেন। তাহলে ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে তেল পিঠে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।